মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অজস্র দ্বারায় দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম দোস্ত বুজুর্গ প্রিয় ভাই সকল, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীম থেকে তিনটি জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে দুটি হাদিসের টুকরা পেশ করেছি। উল্লেখিত হাদিস এবং আয়াতে কারিমা কে কেন্দ্রবিন্দু রেখে গোটা দুটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তো তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাইরা, মোহতারাম দোস্ত বুজুর্গ, এতক্ষণ আপনারা যোগ্য উলামার মুখ থেকে বিষয়ভিত্তিক আলোচনা, একটি টপিকের বিষয় আলোচনা শ্রবণ করছেন। আমি আপনাদের সম্মুখে যে আলোচনা নিয়ে কিছু কথা বলবো, কিছু আলোচনা রাখবো, কিছু জানবো, কিছু শুনবো এবং তার প্রতি বেশি বেশি করে আমল করার চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে শোনার চাইতে তার প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মোহতারাম দোস্ত বুজুর্গ, আজকে শুধু আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জাহান্নাম এবং মহিলা। প্রশ্ন যদি করেন জাহান্নামের সাথে যুক্ত কেন মহিলা হলো? জাহান্নাম একটি টপিক হয়, একটি বিষয় হয়, একটি বিষয়ভিত্তিক আলোচনা হয়, কিন্তু এখানে মহিলা কেন টেনে নিয়ে আসলেন? প্রশ্নের উত্তরে এটাই জবাব দেওয়া যাবে, কারণ পৃথিবীর জমিনে যত পাপ, যত গুনাহ, সাগিরা হোক কাবিরা হোক, যত পাপিষ্ঠর মধ্যে লিপ্ত রয়েছে, এক শ্রেণীর লোক, এক গোত্র, তারা হলো মহিলা। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। অধিকাংশ পুরুষের চাইতে জাহান্নামের মধ্যে মহিলারা আগুনের মধ্যে হাবুডাবু খাচ্ছে, আগুনের মধ্যে জ্বলছে। সেই জন্য জাহান্নামের সাথে মিলিয়ে নিয়ে জাহান্নামে মহিলারা কোন কোন কারণে যাবে আর জাহান্নামের অবস্থাটা কি হবে, জাহান্নামে কারা যাবে, পুরুষেরা বেশি যাবে না মহিলারা বেশি যাবে, তো যাবে তো তাদের অবস্থাটা কি হবে আর দুনিয়াতে কি করা উচিত, এই বিষয়ে থলমূল কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। মোহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনে আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য, শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কারণ আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে তার নিজের ইবাদতের জন্য এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। কথা ঠিক না বেঠিক ভাই? একটু উত্তর দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুধু তার ইবাদত, তাকে আনুগত্য যেন করি, তাকে যেন ইতাআত করি, তাকে যেন পূজা করি, এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। কিন্তু হতভাগা মানুষ, তাদের বিবেক নাই, তাদের বিবেক নেই, তাদের চেতনা ফিরে এসে না যে দুনিয়ার ভিতর আমরা এসেছি, আমাদের নেক আমল করতে হবে, আমাদের মাকসাদ, আমাদের টার্গেট একটাই থাকতে হবে। ভাই বন্ধু আমার ভাইরা, পৃথিবীর জমিনে আমি একটি ছোট্ট করে এক্সাম্পল দিয়ে আমার কথা এগিয়ে নিয়ে চলেছি। মোহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনে আপনাকে কেউ দাওয়াত করেছে ভাই, তো একটা প্লেটে মুরগির মাংস রাখা আছে আর অপর প্লেটে আলুর ছানা এবং ডাল রাখা আছে, দুইটাই প্লেটে ভাত রাখা আছে, তো আপনি খেতে কোনটা পছন্দ করবেন? আলুর ছানা ডাল না মাংস ভাত? তো মাংস ভাত খেতে পছন্দ করবেন ভাই। কথা ঠিক না ঠিক? একটু উত্তর দিবেন, একটু উত্তর দেন। একদম মাংস ভাত খাওয়ার জন্য আপনারা রেডি হয়ে যাবেন যে মাংস ভাত তৈরি হয়ে আছে, মাংস ভাতই খেতে হবে, এটা সবাই পছন্দ করে। তো আমি যেটা বলতে চেয়েছিলাম,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম খোরের জন্য, আদম জাতের জন্য এই কাল কিয়ামতের দিবসে দুইটি জায়গা তৈরি করে রেখেছেন ভাই। একটি হলো জাহান্নাম, অপরটি হলো জান্নাত। যারা ভালো আমল করবে, নেক আমল করবে, তাদের বাসস্থান রয়েছে জান্নাত। আর যারা ভুল করবে, মুজরিম, যারা কাফের, বেঈমান, মুশরিক, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য চলে না, নাফরমানি করে চলেছে, অনুকরণ করেনি, তাদের বাসস্থান, তাদের ঠিকানা রয়েছে জাহান্নাম। বন্ধু আমার ভাইরা, তো আমরা উদাহরণ বুঝে গেলাম যে ভালো জিনিস আমরা পছন্দ করি। তো তাহলে আমাদের যদি আমরা জান্নাত পেতে চাই, আমাদের যদি জান্নাতের টিকিট খরিদ করতে চাই, তাহলে দুনিয়ার বুকে আমাদেরকে মেহনত করতে হবে। মেহনতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করতে হবে? ইবাদত করতে হবে। ক্বাল আল্লাহ ক্বাল রাসূল আনুগত্য করতে হবে, তার ইবাদত করতে হবে। নতচ কোনো উপায় নেই ভাই, তাহলে আমাদেরকে জাহান্নাম যেতে হবে। যদি আমরা এটাই বুঝে নিয়েছি, আমাদের চেতনা ফিরে এসেছে যে আমরা মুরগির মাংস পছন্দ করতে পারি, আলুর সোনা আর ডাল পছন্দ করতে পারি না, তাহলে আমাদেরকে নেক আমল করতে হবে, জান্নাতওয়ালা আমল করতে হবে। ভাই কথা ঠিক না বেঠিক? তো জান্নাতওয়ালা আমল করলে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো, নতচ আমরা জান্নাতে যেতে পারবো না। এবারে শুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। যেদিন মানুষদের নিজের নিজের আমলকে দুটি চক্ষু দিয়ে দেখতে পাবে, কঠিন কিয়ামতের দিবসে নিজের নিজের আমল, দুনিয়ার বুকে যা কিছু আমল করেছে সমস্ত আমল নিজের দুটি চক্ষু দিয়ে দেখতে পারবে। ওয়াবুররিজাতিল জাহিম লিমান ইয়ারা। ওরে মোহনপুরের লোক, ওরে আলতাপুরের লোক, ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা শুনে লাও, শুনে লাও, শুনে লাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরে পৃথিবীর মুমিন মুসলমানেরা, তোমরা শুনে রাখো, কাল কিয়ামতের দিবসে, মুসিবতের সময়, যখন নিজ নিজ আমলের, নিজ নিজ আমল, নিজ নিজ কর্মফল দেখতে পারবে, শুধু তাই নয়, জাহান্নামের আগুনকে যেদিন দুটি চক্ষু দিয়ে দেখতে পারবে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, জাহান্নামের আগুন ওই সমস্ত মানুষদের সামনে যখন আনা হবে, জাহান্নামটা দেখতে পারবে, উত্তপ্ত আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এখন আপনি জাহান্নামে প্রবেশ করেননি, কিন্তু জাহান্নাম দেখছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা পৃথিবীর জমিনে বেঈমান, মুশরিক, মুজরিম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যারা শুনবে না, বেঈমানের পথে চলবে, নাফরমানের পথে চলবে, কোরআন হাদিস মানবে না, যারা পৃথিবীর জমিনে এমন কোনো পাপ নেই তাদের কাছে সে পাপটি হয়নি, ওই সমস্ত লোকেরা, তাদের ঠিকানা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। বন্ধু আমার ভাইরা, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের বাসস্থান রয়েছে খারাপ জায়গা, ওয়া বিইসাল মাসির। তাদের ঠিকানা হলো ওই খারাপ জায়গাতে, যে খারাপ জায়গাতে কখনো কেউ যেতে চায় না। বন্ধু আমার ভাইরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদের, যে সমস্ত লোকেরা জাহান্নামে যাবে, যারা দুনিয়াটা আবাদান জিন্দেগি হিসাবে ভেবে নিয়েছে, যারা দুনিয়াটার বুকে তারা চলছে, চলমান জিন্দেগি ব্যবহার করেছে, মনে যা চাইছে তাই করেছে, তাদের জন্য ঠিকানা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা দুনিয়ার বুকে আল্লাহকে ভয় করবে, যারা দুনিয়ার বুকে আল্লাহকে যারা ভয় করবে, যারা দুনিয়ার বুকে
পৃথিবীর জীবনটা লাথি মেরে দিয়ে পৃথিবীর জীবনটা ওয়ান টাইম ভেবে যারা দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী ভাববে না, যারা দুনিয়ার বুকে যারা পড়বে না, দুনিয়ার লালচিতে পড়বে না, দুনিয়ার লোভে পড়বে না, আল্লাহকে ভয় করবে, তাদের জন্য ঠিকানা হয়েছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন, ওরে মুসলমান ভাইরা, তাদের জন্য ঠিকানা রয়েছে। ওরে মোহনপুরের লোকেরা, ওরে আলতাপুরের লোকেরা, ওরে বিশ্ববাসীর মুসলমানেরা, তোমরা ভালো করে শুনে নাও, তাদের বাসস্থান রয়েছে জান্নাত। এরা জান্নাত পাবে, অথচ জান্নাত পাওয়ার তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণটুকু সুগন্ধ পাবে না। ভাইজান আমার, যারা পৃথিবীর জীবনটা ওয়ান টাইম ভেবে, যারা পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী ভেবে দুনিয়ার জীবনটা লাথি মেরে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ধরে নিয়ে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমল করে জীবনটা যারা পূর্ণাঙ্গভাবে ইমানিতে পরিণত করে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের জন্য ঠিকানা রয়েছে। রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য জান্নাত রয়েছে। বন্ধু আমার ভাইরা, তাহলে বোঝা গেল যে কাল কিয়ামতের দিবসে মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি আমলকে তুলে ধরবেন, আমাদের নিজ নিজ আমলকে, আর জাহান্নামটা আমরা দেখতে পাবো। বন্ধু আমার ভাইরা, কোরআন খোলন, বেরিয়ে যাবে সূরা নাবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিদিনা ফিহা আহকাবা।